রিমিকে হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং করানো, ওকে ডাক্তার দেখানো, অ্যান্ড ওর পরিবারটাকে শুদ্ধ এই দুটো পরিবার একসাথে হওয়া, এটা হচ্ছে মেন ম্যাটার। কারণ রিমি এই পরিবারও চায়, ওই পরিবারও চায়। রিমি তার মা বাবাকে ছাড়া বাঁচবে না, রিমি নাকি তার স্বামীকে ছাড়াও বাঁচবে না। এই কথাটা হচ্ছে ওদের পরিপ্রেক্ষিতে কথাটা আজকে জায়গা দাঁড়িয়ে, যে ওর মা বললো স্বামীকে ছাড়া বাঁচবে না, মা বাবাকে ছাড়া বাঁচবে না। সেটাই যদি হয় তাহলে আজকে স্বামী বাড়িতে এসে মা বাবাকে গালাগাল দিচ্ছে, মা বাবা বাড়িতে গিয়ে স্বামীকে গাল দিচ্ছে, এটা তো হতে পারে না দিনের পর দিন। সেটাকে বন্ধ করতে হলে আমি বললাম তোমার ওর বাবা তো সব কিছু মেনে নিয়েছে, তাহলে তুমি ওর বাবাকে নিয়ে আসো আমার বাড়িতে, মানে রিমির বাবা, রিমির যে বাবা, যেই বাবা হোক না, রিমির এখন বাবা, তো আমি বাবা বলেই মানছি ওর বাবাকে। তো ওনার হাজব্যান্ড মানে রিমির মায়ের হাজব্যান্ড, তো আমি বলি স্বামীকে নিয়ে আমার বাড়িতে আসো, সমস্ত কিছু মিটমাট করো যাতে মেয়েও খুশি থাকুক। দরকার বললে সেখানে ডাক্তার দেখাতে তোমার পরিবার আমার পরিবার সবাই মিলে একসাথে মিলে রিমি ডাক্তার দেখাবো, তারপর সম্পর্কটাকে ঠিক করবো। কারণ দুদিন পর পর আজকে রিমিকে বললো, আমি বললাম নইলে একটা কাজ করো, নইলে মেয়েকে নিয়ে যাও। মেয়েকে আমি রিমি আজকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলো, প্রথম কথা রিমি আজকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলো। রিমিকে কাল রাতেবেলা আমি অনেক বুঝিয়েছি, এমনকি আজ সকালে আমার বাবা ওকে 40 মিনিট ধরে আমি দেখেছি সিসিটিভি ক্যামেরা, বাবা অনেকক্ষণ ধরে ওকে বুঝিয়ে রাখার চেষ্টা করেছে, ওকে আটকে রেখেছে। তারপর তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, ডকুমেন্টস নিতে এসেছিলো, তারপর এখনও আমার বাড়িতেই আছে, সংসার করছে। তো ওকে বারবার করে বুঝিয়ে বা আমরা বুঝিয়ে কিছু হবে না, কারণ ও অশান্তি চায় না, আমি অশান্তি চাই না, অশান্তিটা বারো কেউ চায় না। কিন্তু মেয়ে কিছু বললেই মা ভিডিও নামিয়ে দেবে বা লাইভ করবে, তখনই বলবে তোমরা কী করো না, হ্যাঁ আমরাও করি। তখন আমাদের পরীক্ষিতে প্রমাণ দিতে হয় রিমি কেমন আছে বা আমি কেমন আছি বা আমাদের সঙ্গে কী অত্যাচারিত হচ্ছি, সেটা আমাদের প্রমাণ দিতে হয়। এই করে করে কন্ট্রোভার্সিটা দিনের পর দিন বাড়ছে। সেই জায়গা থেকে ওর বাবা যখন মেনে নিয়েছে, যদি সংসারটা সত্যিই চেয়ে থাকে ওর মা, আমি ওর মাকে বলি যে তোমার রিমির বাবাকে নিয়ে আমার বাড়িতে তাহলে কাল সকালে আসো। ওর মা বলছে তুমি বাড়ি ফিরে যাও। আমি ঠিক আছে বাড়ি ফিরে যাবো, বাড়ি ফিরে যাবো, তারপর অশান্তি স্টার্ট হবে, অশান্তিতে আমি চাইছি না। যদি সংসার করানো হয়, রিমি বাবাকে নিয়ে আমার বাড়িতে আসো, সমস্ত কিছু মিটমাট করো, রিমি যে তোর মা বাবাকেও চায়, স্বামীকেও চায়, সংসারটা তাহলে সেভাবে হোক, কোনো অশান্তি ঝামেলা না হোক, সোশ্যাল মিডিয়া কাদা শ্বশুরি না হোক, কেউ কোনো ফ্যামিলি ব্যাপার না বলা হোক, তাহলে ভিডিও লাইভ বন্ধ করে দাও, সব কিছু শেষ করে হোক, আমারও বন্ধ হোক, সব বন্ধ হোক, বাট অশান্তি ঝামেলাটা মিটে যাক, যদি সংসার করানো হয়। আর নইলে যদি সংসার করাবে না হবে, আমি ওর মাকে এটাও বললাম যে তোমার যদি সংসার করানো হতো তুমি আমার বাড়িতে আসতে, ওই লোকজন নিয়ে থানায় যেত না কখনো। কারণ অলরেডি আমাদের নামে একটা মিথ্যে 498 কেস করা হয়েছিল। রিমি 11 মাস ছিল না, 11 মাস পর ওখান থেকে একটা মিথ্যে কেস করা হয়েছিল। আমি ওর মাকে বললাম প্রমাণ দিতে পারবে তো, সেই কেসটা রমা চুপ করেছে।